আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহযোগিতায় আমরা গ্রুপ 4 আমি মাইশা, আমার গ্রুপের সদস্য কৃতিকা, তাহিদ, সুমাইয়া, মাহমুদ। আমাদের গবেষণার বিষয় হচ্ছে গাছের ছাল এবং পাতা হতে গাছের প্রজাতি শনাক্ত করা। আমরা জানি যে উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রজাতি শনাক্তকরণ। সাধারণত আমরা একটি উদ্ভিদের ফুল বা পাতা হতে উদ্ভিদ শনাক্ত করি, কিন্তু যে গাছে উদ্ভিদের ফুল বা পাতা নেই এর উপায় স্বরূপ আমরা বিভিন্ন গাছের ছাল এবং পাতা পর্যবেক্ষণ করে প্রজাতি শনাক্ত করেছি। আমরা প্রথমে আমাদের চারপাশে কয়েকটি গাছ নির্বাচন করি এবং সেই গাছগুলো হতে গাছের ছাল এবং পাতা পর্যবেক্ষণ করি। আমাদের নির্বাচিত গাছের পাতা সংগ্রহ করি এবং পাতার ধরনের বিন্যাস লক্ষ্য করি। তারপর বিভিন্ন উদ্ভিদের ছাল এবং পাতার বিন্যাস তুলনা করি। আমাদের গবেষণার উপকরণ হচ্ছে কাগজ, কলম, রং পেন্সিল, কাঁচি, স্কেল। এবং আমাদের গবেষণা পত্রের বাকি অংশটুকু উপস্থাপন করবেন ঠিক না। ধন্যবাদ মাইশা। এখন আমরা আলোচনা করতে পারছি ফলাফলের সহজভাবে প্রকাশ করার জন্য আমরা এখানে ছক দেখেছি। এর প্রথমেই বলে রাখি, আমরা যে নির্বাচিত গাছগুলো নিয়েছিলাম তার মধ্যে আমরা 4টি গাছ নিয়েছি। এগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল এবং লেবু। আমরা যখন পর্যবেক্ষণ করছিলাম তখন আমরা দেখতে পেলাম এই গাছগুলোর মধ্যে যেহেতু আমাদের গাছ ছিল ছাল এবং পাতা থেকে কিভাবে গাছের প্রজাতি শনাক্ত করা যায়, সেই ক্ষেত্রে আমরা বৈচিত্র্যতার দিক দিয়ে দেখতে পাই যে গাছের যে কাণ্ডের বাকলের ছাপ থাকে সেখানে প্রায় সবগুলো গাছের মধ্যে একটি সামঞ্জস্যতা রয়েছে। যেমন আমরা আম, জাম এবং কাঁঠাল এবং মেহগনির দিকে যদি আমরা খেয়াল করি, আম, জাম এবং কাঁঠালে প্রত্যেকটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি খসখসে এবং লম্বা লম্বি ভাবে ফাটা। হ্যাঁ, কিছুটা হচ্ছে, কোনোটি হচ্ছে কম খসখসে এবং কোনোটি বেশি খসখসে। যখন আমরা পত্রবিন্যাসের দিকে খেয়াল করি তখন আমরা দেখতে পাই যে 4টি গাছের মধ্যে 2টি গাছে বিপরীত পত্রবিন্যাস রয়েছে এবং 2টি গাছে একান্ত বিন্যাস রয়েছে। এবং আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করতে পারি আমের রয়েছে পাতা লম্বাটে এবং ছাল কাঁচ, জাম পাতা জোড়ায় জোড়ায় থাকে এবং কাঁঠাল পাতা বড় ও চৌড়া হয় এবং মেহগনি পাতা আকার ছোট এবং জোড়ায় থাকে। এখানে আমরা বুঝার সুবিধার্থে আমাদের 4টি পাতার স্যাম্পল এখানে রয়েছে। আমরা যখন বিশ্লেষণের দিকে যাই তখন আমরা গাছের পাতায় ভিন্নতা লক্ষ্য করি। আমরা কাঁঠাল গাছ কিন্তু 2টি কাঁঠাল গাছে আমরা লক্ষ্য করে দেখলাম যে সেখানে পত্রের বিন্যাসে তেমন কোনো বৈচিত্র্যতা লক্ষ্য না করলেও আমরা সেই ছালের কিছু বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি। এ থেকে আমরা একটি সিদ্ধান্তে আসি যে গাছের পাতার এই ছোট্ট ভিন্নতার জন্য দায়ী এর বয়স, এটি কত কাল যাবত, কত বছর যাবত এই গাছটি বৃদ্ধি পাচ্ছে এবং এই গাছটি কি কচি গাছ নাকি এই গাছটি পুরোপুরি পূর্ণবয়স্ক একটি গাছ। এবং আমরা এখানে একটি সিদ্ধান্তে এসেছি যে কিভাবে পাতার বিন্যাস এবং ছালের গুরুত্ব গাছের মধ্যে রয়েছে। আমরা জানি যে পাতার সুবিন্যস্ত থাকার কারণে পত্রবিন্যাসের কারণে সালোক সংশ্লেষণ করতে খাদ্য উৎপাদনে সহায়তা করে এবং গাছের ছাল মানুষের ত্বকের মধ্যে গাছকে রক্ষা করে। আমাদের উপসংহারে আমরা এটি বলতে পারি যে আমাদের একটি গাছ সেটি কোন প্রজাতির এবং সেটি কোন ধরনের গাছ সেটি বোঝার জন্য সেটি আমরা ফুল বা ফলের উপর নির্ভরশীল হতে পারি না, কারণ মেহগনি গাছের কিন্তু কোনো ফুল বা কোনো ফল নেই। সেখানে আমরা সেই ছাল এবং পাতা দিয়ে সেটি শনাক্ত করতে পারি।